আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, আজকেও চলে আসলাম হচ্ছে একটি বাগানে। তো বাগান পরিচিতি নিয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি কাউসার আহমেদ। তো আমি এবারেও একটি বাগানে আসছি। তো অলরেডি আমি বাগানে বারবার আসি, বাগানে কোনো রকম পরিচর্যা করার লোকের সঙ্গে আমার দেখা হয় না। তো আজকে কিন্তু অলরেডি কিন্তু দেখা হয়ে গেল। তো আমি তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই যে তিনারা এই বাগান করেছেন, বাগানে আসলে কী কী ধরনের বড়ই এই বাগানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এই যে আপনার যে বাগানটি কতক্ষণে জায়গার উপরে বাগানটি? এটা মোটামুটি 2 বিঘা। 2 বিঘার উপরে আপনি এই বাগানটি করেছেন। তো আপনি এই বাগানে কত বছর যাবত আপনি এই বাগানটি করেছেন? এটা দীর্ঘ 2 বছর যাবত। মানে 2 বছর যাবত। তো দর্শক, আপনারা কিন্তু অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই বাগানের কিন্তু ভিডিও দেওয়া আছে। তো চাইলে আপনারা সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো এখানে কি কি জাতের বড়ই আছে? আমরা এখানে ভারত সুন্দরী আছে আর বল সুন্দরী আছে কিছু। ভারত সুন্দরী আর বল সুন্দরী, আর এইগুলা কি? এগুলা হলো ভারত সুন্দরী। ভারত সুন্দরী না? এই 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 যে আপনারা যে বড়ইগুলো দেখছেন, এই বড়ইটির নাম হচ্ছে ভারত সুন্দরী। দর্শক, আমরা আর একটু তার সঙ্গে একটু কথা বলবো। দর্শক, এ পর্যায়ে আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে তিনারা এই যে এত সুন্দর একটি বাগান তারা তৈরি করে রেখেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু বাগানের যে ফলন আসছে। তো আপনারা এই যে এই বড়ই বাগানে কি কি মেডিসিন বা সার প্রয়োগ করেন যদি বলতেন? এটা আপনার হচ্ছে ওই ইউরিয়া, টিএসপি, ড্যাপ লাগানোর সময় কিছু অংশ দেওয়া হয়, তারপরে গাছ যখন বড় হয় তখন সার প্রয়োগ করা লাগে। ড্যাপ, টিএসপি, ইউরিয়া, পটাশ এগুলো আর কি। স্প্রে করেন কি আপনারা? স্প্রে বড়ই ওই গাছ রোপণ করার পরে আপনার পোকা মারা স্প্রে করা লাগে। তারপরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে যখন গাছ বড় হয় তখন স্প্রে করতে হয়, পোকা মারা স্প্রে করতে হয়। মেন কেউ যদি মনে করেন যে আপনার এই যে এই ভিডিওটা অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে চলবে, তো আসলে বড়ই গাছ লাগানোর রোপণ করার যে সময়টি, সেই সময়টি ভাই কখন? সময়টি হচ্ছে স্রোতের দিক থেকে শুরু হয়, বৈশাখে আর কি লাগায় সবাই। বৈশাখে লাগায়। তো আপনি এবারে আপনার যে বাগান থেকে কীরকম আশা করছেন? তো এটা থেকে মোটামুটি 5-6 লাখ টাকা আসে। 5-6 লাখ টাকা আশা করা যায়। তো সেই হিসাবে একজন সঠিক সফল যে উদ্যোক্তা, আমরা ধরতেই পারি যে আপনি একজন উদ্যোক্তা। আপনি এত বড় 2 বিঘা আপনার বাগান মোট আছে কতগুলা? আমার বাগান আছে 2টা। বাগান আছে 2টা? জি বাগান 2টা আছে না? আপনার এই 2টা বাগানে কি আপনি 2 বিঘা করেই? জি জি 2 বিঘা করে। তো একজন কেউ যদি এই ভিডিওর মাধ্যমে কেউ যদি ইচ্ছা করে যে যে তিনি একটি বাগান করবেন, তো তার জন্য না, বাগান করা আমি সম্মতি দেই, কারণ এটা করলে অনেক লাভবান হওয়া যায়। তো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে পারে তিনি লাভবান হবে। আমরা দেখতে পাচ্ছি ভাই আরেকটি এই যে কিছু কিছু দেখতে পাচ্ছি গাছের পাতা অলরেডি কিন্তু আপনার বেঁকে গেছে। হ্যাঁ, এই 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 বেঁকে যাওয়ার কারণটা কি? এটা আসলে কি? এটা হইতেছে ছত্রাকনাশক, মানে পোকায় আক্রমণ করছে, এই কারণে আর কি বেঁকে গেছে। আর এখন আবহাওয়াটা তো আবার খারাপ। আর আবহাওয়াটা অনেক খারাপ, এর জন্য সমস্যা হচ্ছে গাছের। তো আপনার জন্য এবং আপনার বাগানের জন্য শুভকামনা জানিয়ে আমি কাউসার আহমেদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।